নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শতাব্দী মণ্ডল। আজকে আলোচনা করব জুতো নিয়ে। জুতো হচ্ছে শনি গ্রহকে রিপ্রেজেন্ট করে এবং সেই জুতো নিয়েই আজকে আলোচনা করব। জুতো দিয়ে আজকে শনি গ্রহের কিছু আমি প্রতিকার বলবো। সেটা হচ্ছে আমাদের বাড়ির পশ্চিম দিকটাকে আমরা ধরি শনির দিক, তাই চেষ্টা করবেন যে বাড়ির যে সমস্ত জুতোর রেকগুলো আছে সেগুলো যেন সরিয়ে আমরা পশ্চিম দিকে শিফট করে দিতে পারি এবং জুতোর রেকগুলো যেন ঠিকঠাকভাবে সাজানো গোছানো থাকে। একটা জুতো থাকলে ওপরের রেকে, আরেকটা জুতো থাকলেও নিচের রেকে, এইগুলো কখনোই ঠিক নয়। যে একটা রেকে যেন দুটো জুতোই একসাথে থাকে, যেমন আর কি জুতো ইয়াররিং এগুলো সবটাকে একটা পেয়ার হয়। এবার একটা জুতো একটা রেকে, আরেকটা জুতো আরেকটা রেকে, এরকম যেন কখনোই না হয়। প্রত্যেকটা রেকে জুতো যেন জোর যেই জুতোটা সেই জুতোই সাজানো গোছানো থাকে। আর চেষ্টা করবেন যে জুতো যেন কখনোই ছেঁড়া ফাটা জুতো আপনি ব্যবহার না করেন। যদি কোনো সময় দেখেন যে জুতো ছিঁড়ে গেল অগত্যা, অনেকের পরিস্থিতি থাকে না সেই মোমেন্টে জুতো কেনার মতো, তো চেষ্টা করবেন যে নিজের সামর্থ্য অনুযায়ী সেই জুতোটাকে সেইভাবে হয় নতুন জুতো কিনে নিয়ে আসবেন সামর্থ্য অনুযায়ী। সবসময় যে সবার সামর্থ্য যে খুব ভালো দামি জুতো কেনার পরিস্থিতি হবে সেটা কখনোই নয়। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সেই জুতোটাকে তার সাথে রিপ্লেস করে দিন, যাতে ছেঁড়া জুতো আপনি ব্যবহার না করেন। এটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। আর বাড়িতে যদি কখনো একটা জুতো পড়ে আছে আরেকটা জুতো খুঁজে পাচ্ছেন না, তাহলে পরে সেই আরেকটা জুতো বাড়ির থেকে যত তাড়াতাড়ি পারবেন দূর করে দেবেন, কারণ একটা জুতো বাড়িতে ওইভাবে থাকা সেটাও ভালো নয়। এতেও আমাদের শনি গ্রহের একটা নেগেটিভ এফেক্ট আমাদের উপরে পড়ে। এবার আমরা সবসময় একটা জিনিস এড়িয়ে যাই, সেটা হলো আমাদের পায়ের যত্ন নেওয়া। আমাদের পুরো শরীরের যে আমাদের ওজনটা সেটা আমাদের বহন করছে পা। আমরা কোথাও যাচ্ছি পুরো শরীরটাকে আমরা সেই পায়ের মাধ্যমেই হেঁটে আমরা অন্যত্র যাচ্ছি। এর জন্য আমাদের সব থেকে আগে টেক কেয়ার করা উচিত আমাদের পায়ের। সেটাই আমরা আমরা হেলায় করি না, সময় আজ পাচ্ছি না কাল পাচ্ছি না, কিন্তু আমাদের সব থেকে আগে নজর রাখা উচিত আমাদের এই দুটো পায়ের, যেটা আমাদের পুরো শরীরটাকে বহন করছে। তার জন্য প্রত্যেক শনিবারে চেষ্টা করবেন যে পা অন্তত ঠিকঠাকভাবে পরিষ্কার করে সর্ষের তেল পায়ে মেখে সুন্দর করে পায়ের পরিচর্যা করতে। এটা অন্তত সপ্তাহে একদিন আপনারা চেষ্টা করবেন। আর সেটা যদি শনিবার দিন হয় খুব ভালো, অন্যান্য দিনে করলেও সমস্যা নেই, কিন্তু শনিবার দিনটা যেহেতু আমরা শনি গ্রহের জন্য বিশেষ করে দিনটা ব্যবহার করে থাকি, তার জন্য বললাম যে শনিবার দিন যদি করেন তাতে কোনো সমস্যা নেই, তাতে আরও ভালো হবে। এমনি অন্যান্য দিন করলেও সমস্যা নেই, যেহেতু পায়ের ব্যাপার, পায়ের পরিচর্যাটা হচ্ছে মেন, যেটার এফেক্ট আমাদের সোজা লাইফে পড়বে এবং সোজা আমাদের শনি গ্রহের ওপরে পড়বে। এবার কিছু কিছু সময় আমরা খেয়াল করি যে বাড়িতে মোজা ছেঁড়া ফাটা মোজা সেগুলোই ব্যবহার করা হচ্ছে। সেটাও চেষ্টা করবেন যে ছেঁড়া ফাটা মোজা যদি থাকে, সেটা দেখা গেল একটা একটুখানি ছিঁড়ে গেছে, একটা ভালো আছে, মনে করছেন থাক আর কদিন চলুক তারপরে পাল্টে ফেলবো, না, কখনোই এটা করবেন না। মোজা সেই দুটো বাড়ির থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূর করে দিন। মোজার ক্ষেত্রেও একই কথা বলবো, জুতোর মতো, যে যদি মোজা কখনো বাড়িতে একটা খুঁজে পাচ্ছেন না, একটা পাচ্ছেন, তাহলে পরে চেষ্টা করবেন সেই আরেক পিস মোজাও যাতে বাড়ির থেকে দূরে আপনি করে দিতে পারেন। কখনো একটা পেয়ার মোজা রয়েছে আরেকটা পেয়ার খুঁজে পাচ্ছেন না, ওরকম মোজা বাড়িতে রাখবেন না। দুটো মোজা যাতে সবসময় ঘরে থাকে এবং ছেঁড়া ফাটা থাকে। আর জুতোর ক্ষেত্রেও সেই জিনিসটা খেয়াল করবেন। আর আমাদের যে বাড়ির মুখ্য দুয়ার, চেষ্টা করবেন সেই মুখ্য দুয়ারে যেন জুতো ছড়ানো ছেটানো না থাকে। যদি পরিস্থিতি না থাকে, দুয়ারের পাশে একটু দুয়ার ছেড়ে পাশে সাইডে জুতোগুলোকে সাজিয়ে রাখুন অগোছালোভাবে। একটা জুতো এই গেটের এ পাশে, একটা জুতো গেটের ও পাশে, এইরকম যেন না হয়। এই কিছু কিছু জিনিস আপনারা খেয়াল করুন। এই জুতোও কিন্তু আমাদের শনি গ্রহকে রিপ্রেজেন্ট করে, এর দিকেও যদি আমরা সেইভাবে একটু খেয়াল করি, তার দিকটা ঠিক রাখি, তাকে যদি সাজিয়ে গুছিয়ে রাখি, তার এফেক্টও আমাদের শনি গ্রহের ওপরে অনেকটাই পড়ে, যেটা আমরা একদমই কেয়ার করি না। কিছু কিছু এরকম ছোট ছোট জিনিস আছে যা আমাদের প্রত্যেক গ্রহের একটা ছোট ছোট করে জিনিস আছে যেগুলো আমাদের বহন করে নিয়ে আমরা চলি, এবং সেইগুলো যদি একটু খেয়াল করে একটু এদিক ওদিক করি, তাহলে পরে দেখবেন যে আমাদের অনেকাংশে আমরা ভালো ফলটাই পাই। নমস্কার, আরেকদিন অন্য আলোচনা নিয়ে চলে আসবো।